হাই বন্ধুরা, পাওয়ার কোয়ারির তৃতীয় পর্বে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাল মামুন আবার আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। পাওয়ার কোয়ারির তৃতীয় পর্বে আমরা আজকে দেখব, যেমন এখানে দেখেন একটা ডেট দেয়া আছে, অনেকগুলো ডেট দেয়া আছে। এই ডেটগুলো কোনো মানুষের হতে পারে, কোনো আইটেমের হতে পারে, যে কোনো কিছুর হতে পারে। এই ডেট থেকে আমরা বের করব যে এই আইটেমের বয়স কত হয়েছে। যেমন আপনারা এখানে দেখেন, আমি এটা বের করে রেখেছি যে এইটার বয়সটা কত, 8 বছর, 17 বছর, 16 বছর, 5 বছর, এভাবে। আর এটা বের করার জন্য আমাদের এক্সেলে একটা ফাংশন আছে যেটা হচ্ছে ডেটেড ইফ, যেটা কিন্তু আসলে আপনি দেখেন এখানে কোনো ফাংশন কিন্তু ডেটেড ইফ নামে নেই, বাট এটা এক্সেলে তৈরি করলে সেটা কাজ হয়। বাট সেটার জন্য অনেক কিছু জানতে হয়, অনেকগুলো প্যারা আছে। বাট এখানে আমি জাস্ট মাউস ক্লিকের মাধ্যমে 2-3টা মাউস ক্লিকের মাধ্যমে দেখাবো যে আপনি কিভাবে সিম্পল একটা ডেট থেকে কিভাবে তাদের এইজটা বের করবেন। তাহলে বন্ধুরা কথা না বলে চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, প্রজেক্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখব হচ্ছে এই যে ডেটগুলো আছে, এই ডেট রেঞ্জ থেকে আমাদের এই লোকের বয়স কত, আজকে তাদের বয়স কত, এবং সাথে সাথে দেখব হচ্ছে এটা কিভাবে ডায়নামিক্যালি চেঞ্জ হয়। এই জায়গাটা যদি আমি চেঞ্জ করি তাহলে এখানে কিভাবে অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, এটাই আমরা দেখব। তো আমাদের যে শিটটা করা আছে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। দেন আমাদের এখানে একটা ডেট, এই যে আগের পুরনো শিটটা সেটা আছে। ওকে, 2012 সাল, 2003 সাল ডিসেম্বর, এই ডেট ফরম্যাটগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে ফরম্যাটিংয়ের অনেকগুলো অপশন আছে। এখানে এটাকে সিলেক্ট করবেন Ctrl+1, দেন হচ্ছে এখানে অনেকগুলো ফরম্যাট আপনি দেখতে পাবেন, যেটা আপনার ইচ্ছে সেটা আপনি নিয়ে নেবেন। ওকে, তো আমরা একটা ডেটটা সিলেক্ট করার পরে চলে যাব হচ্ছে ডেটা ট্যাবে। বন্ধুরা, পাওয়ার কোয়ারি হচ্ছে 2016 এবং 19 ভার্সন থেকে ডেটার ভিতরে এই গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা এর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। আগের যে ভার্সনগুলো আছে সেক্ষেত্রে আপনি এখানে একটা পাওয়ার কোয়ারি একটা ট্যাব পাবেন, যেটার আমার ভিডিও দেয়া আছে, যেটা 1 এবং 2য় পর্বে সম্ভবত 1 অথবা 2 পর্বে, সেখানে টোটাল এই জিনিসগুলো দেওয়া আছে। তো আমরা এখান থেকে যাব হচ্ছে ফ্রম টেবিল রেঞ্জ। এখানে ফ্রম টেবিল রেঞ্জ সিলেক্ট করলে আমার সরাসরি পাওয়ার কোয়ারিতে ওপেন হবে। অথবা আপনি যদি চান যে আপনি এটাকে এভাবে করবেন না, কেটে দিলেন, আমি এটাকে পেজটাকে কেটে দিলাম, দেন হচ্ছে Ctrl+T মিনস হচ্ছে টেবিল। ওকে, তো এখানে সিলেক্ট করলেও Ctrl+T করতে পারেন, অথবা আমাদের যেটা করা আছে আমরা এখানে ডাবল ক্লিক করে সিম্পলি এটা ওপেন করলাম। তো আমাদের পাওয়ার কোয়ারির উইন্ডোটা ওপেন হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পাওয়ার কোয়ারির উইন্ডোটা ওপেন হয়ে গেছে। এই জিনিসগুলো কি, কোথায় কি আছে এগুলো আলোচনা করেছি, আপনারা প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখে নেবেন। আমরা হচ্ছে এই কলামটা সিলেক্ট করলাম, আমাদের উদ্দেশ্য হচ্ছে এদের বয়স কত এটা বের করা। তো আমরা বের করার জন্য আমরা এই যে ডেটটা আছে, এই যে ডাটাটা আছে, এটাকে আমরা একটু ঠিক রেখেই কাজ করব। দ্যাট মিনস আমরা একটা ডুপ্লিকেট কলাম নিয়ে ফেলি। দ্যাট মিনস এটা আমরা দেখবো, এটার এগেনস্টে এই ডেটগুলো দেখবো। এখানে আমরা সিলেক্ট করলাম, দেন চলে যাবো হচ্ছে ট্রান্সফর্মে যাওয়ার পরে যাবো হচ্ছে ডেট। এই ডেটে যাওয়ার পরে সিম্পলি এখানে এইজে ক্লিক করব। এখন দেখেন এইজটা চলে আসছে। দ্যাট মিনস এখানে আসছে ফ্র্যাকশন হিসেবে ডিউরেশন। দ্যাট মিনস এই টোটাল এই ডেট থেকে এই ডেট, আজকের ডেটের রেঞ্জটা এখানে এভাবে বের হয়ে আসছে। এখন আমরা এখান থেকে এইজটা বের করব, দ্যাট মিনস বয়সটা বের করব। এখানে ক্লিক করব, এখানে বাইরে ক্লিক করলে দেখেন এইটা কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে। এই যে ডেটটা কিন্তু এখন ইনভ্যালিড হয়ে গেছে। বাট আমরা যদি এই জায়গাটা ক্লিক করি তাহলে ডেটটা চলে আসতেছে। দ্যাট মিনস এটা হচ্ছে ডেট এবং এটা হচ্ছে ডিউরেশন। এই যে এখানে দেখেন একটা ঘড়ির মতো কাটা আছে। এখানে যদি আমরা ক্লিক করি এখানে অনেকগুলো অপশন আসতেছে, এগুলো আমরা পরে দেখব। ওকে, দেন হচ্ছে কলামটা সিলেক্ট করলাম, যাবো হচ্ছে ডিউরেশনে যাওয়ার পরে দেখেন ডেজ, আওয়ার, মিনিট, সেকেন্ড, টোটাল ইয়ার্স, টোটাল ডেজ, টোটাল সমস্ত কিছু এখানে আছে। আপনি কোনটা দেখতে চাচ্ছেন? আমরা চাচ্ছি টোটাল ইয়ার্স, দ্যাট মিনস টোটাল বয়স, বছর কত সেটা। এখন দেখেন বছরের পরে অনেকগুলো ফ্র্যাকশন আসছে, 7.97। এটাকে আমরা একটু রাউন্ড ফিগারে নিয়ে যাবো। এখানে ক্লিক করতে পারেন আপনি, এখানে ক্লিক করে এই দেখেন 1.2 এখানে আছে। এখান থেকেও করতে পারেন, যে আমাদের টেবিল থেকে আছে সেখান থেকেও করতে পারেন। বাট আমরা সেখান থেকে না করে আমরা মাউস ক্লিকে এখানে ক্লিক করব। দেন হচ্ছে ডেসিমেল নাম্বার আছে, এটাকে আপনি এখানে কারেন্সি আছে, হোল নাম্বার আছে। দ্যাট মিনস আমরা হোল নাম্বারে চলে যাব। দ্যাট মিনস একেবারে এটা ছোট হয়ে আসতেছে। দ্যাট মিনস আজকে এই লোকের অথবা এই আইটেমের বয়স হচ্ছে 8 বছর, 17 বছর, 16 বছর, 5 বছর, 5 বছর, 7 বছর, 14 বছর, 6 বছর। দেখেন দ্যাট মিনস কয়েকটা মাউস ক্লিকের মাধ্যমে একটা আইটেমের আমরা ডেট বের করে ফেলতে পারি। আমি যদি এটাকে আবার ডিলিট করে দিচ্ছি, সিম্পলি দেখেন এখানে ক্লিক করলাম, ডেট, এইজ, এটাকে ক্লিক করলাম, ডিউরেশন, এইজ, টোটাল ইয়ার। এখানে ডেট 1-2 থেকে আমরা করব হচ্ছে ডেসিমেল থেকে হোল নাম্বার। দেখেন সিম্পলি কয়েকটা মাউস ক্লিকের মাধ্যমে আপনার যে কোনো আইটেমের এইজ বের করা সম্ভব।
তো বন্ধুরা যেহেতু আমাদের এইজ বের করা হয়ে গেছে, এবার এই শিটটা আমরা লোড করব। দ্যাট মিনস আমরা এক্সেলে চলে যাব, যাব হচ্ছে হোমে এবং যাব হচ্ছে ক্লোজ অ্যান্ড লোড। এখন দেখেন আমাদের এই পেজটা লোড হয়ে যাচ্ছে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, এইটার বয়স 8 বছর 17 বছর টোটাল এখানে। এখন আপনি যদি এই ডাটাবেজের ভিতরে কোথাও কারেকশন করেন, সাপোজ আমি যদি এখানে কোথাও কারেকশন করি, তাহলে এটা সিম্পলি এই জায়গাটা এখানে কারেকশন হয়ে যাবে। আমরা যদি একটু দেখি, সাপোজ এখানে আমি আজকের ডেট দিলাম, কন্ট্রোল সেমিকোলন দিয়ে আমি আজকের ডেট দিলাম এবং এই পাওয়ার কোয়ারিতে আসলাম, দেন হচ্ছে আমরা এখানে একটু রিফ্রেশ দিব। এই যে দেখেন এখানে 0 হয়ে গেছে, দ্যাট মিনস আজকের কোনো বয়স তার নেই। এখানে যদি আমরা একটু আগের ডেট দেই, দ্যাট মিনস এখানে যদি আমরা 2 তারিখ দিলাম আগস্টের, দেন এখানে আবার চলে যাবো, দেন হচ্ছে এখানে রিফ্রেশ দেবো। দেখেন এখানে ছোট্ট একটা ফ্র্যাকশনের ফিগার আসবে, এখানে 2 আসছে বা 2 এর পরে ডেট আছে, আপনারা জানেন সেটা যে ফ্র্যাকশনে ওভাবে আসে। আমরা যদি এখানে 7 দেই অথবা এখানে এটাই থাকে, এখানে আমরা 1900 সাল 19 দেই, 2019। এখন যদি এটাকে আমরা একটু লোড দিই, তাহলে দেখেন এখানে 1 বছরের মতো একটা ফিগার শো করবে। এই যে দেখেন এখানে 1 বছর, দ্যাট মিনস এই ফাংশনটা পাওয়ার কোয়ারির জিনিসটা টোটালি অটোমেটেড আপডেটেড হয়ে যাচ্ছে এই পাওয়ার কোয়ারির মাধ্যমে। তো বন্ধুরা আজকে আমরা দেখলাম কোনো একটা ডেট থেকে সেটার কিভাবে মাউস ক্লিকের মাধ্যমে সেটার এইজটা বের করতে হয়। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ কোনো ভালো লেগে থাকে এবং পাওয়ার কোয়ারির উপরে যদি আপনারা আরও মজার মজার টিউটোরিয়াল পেতে চান, কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ফিডব্যাকগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।